পরবর্তী সময় দায়িত্ব পালনের ব্যাপার, আর এখন হলো কর্মীদের সঙ্গে তাদের আনন্দটাকে শেয়ার করার ব্যাপার। আমার আনন্দ বেদনা যা ছিল আগে, এটা 5 বছর থাকলে 5 বছর এরকমই থাকবে, আমার কোনো পরিবর্তন হবে না, এইরকমই থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে একজন বীর মুক্তিযোদ্ধা পাশ করেছে। এই যে 71-এর একজন বীর মুক্তিযোদ্ধা আপনি, এবং বিগত সময় আমরা দেখেছি আপনার মুখ থেকে একমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছি বা আপনি গর্জন করে বলেছেন। এই জিনিসটা আসলে কি রাজাকারের পতন হয়েছে আর মুক্তিযুদ্ধের বিজয় হয়েছে, এই বিষয়টা একটু বলবেন? আমার কথাটা খুব ক্লিয়ার। আপনি যদি আমার ওই এখনও টিপ দিলেই পাইবেন, এই যে লাল শার্ট গায়ে দেওয়া আমার, এটাতে আমি বলছি যে বাংলাদেশ যদি এটার নাম থাকে আর বাঙালি জাতি থাকে, রাজাকাররা কোনোদিন ক্ষমতায় যাবে না। এগুলো দেখছেন বলে আমার একটা ফোরকাস্ট এখন পর্যন্ত বেঠিক হয় নাই, শুধু কালকে বেঠিক হয়েছে। আমি বলছিলাম যে 150 সেন্টারে আমি পাস করব, কিন্তু ইতনার সব সেন্টারে পাস করছি। অষ্টগ্রামে একটা বাদ দিয়ে 54টার মধ্যে 53টা সেন্টারে পাস করছি। কিন্তু মিটামনে এখানে ওই দানের শেষের ভোটটা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছার সঙ্গে। কাজে মিটামনে কিছু হয়েছে, 2-5টা সেন্টারও হয়েছে। আর কোনো ফোরকাস্ট আমি বলছিলাম যে বিএনপি 2/3 মেজরিটি তো পাবেই, এখন 214টা পাইছে। আমার কোনো ফোরকাস্ট মিথ্যা। যখন সবাই বলতো বিএনপি 25-30টা সিট পাইব, আমি তখনও বলতাম যে বিএনপি 2/3 উপরে সিট পাইব। এক সময় বলছিলাম 240টা, হ্যাঁ 3-8টা 240। কিন্তু বিএনপির প্রতি যে বিমাতা সুলভ আচরণ করা হয়েছিল, যেমন ধরেন দেখতেছি জামাতের আমির 5 ভোটে পাশ করছে না, আগে দেখাইছিল 15 ভোটে ফেল, এখন সকালে দেখতেছি 5 ভোটে পাস। এটা তো জামাতরা ইলেকশনটা করছে, এইখানেও জামাতরা ইলেকশনটা করছে। আমার উপরে, আমার কর্মীদের উপরে যে অবিচার করা হয়েছে, এই পিটানো, মাইর দেওয়া, দৌড়ানি, ওয়ারেন্ট দেওয়া, ধরে নেওয়া, জেলখানায় রাখা, এইটা আমি তো বলতে গেলে একটা নিষ্ঠুর বিরোধী দলে থেকে আমি ইলেকশনটা করছি। এটা তো আমার উপরে হওয়ার কথা ছিল না, কেন হইল আমি বুঝলাম না। এরপরে আছে অফুরন্ত টাকা, হ্যাঁ, যারা ফানিবাদ খাওয়ার যোগ্যতা যাদের নেই, তারা কোটি কোটি টাকা খরচ করছে। আমি বললাম তো এদের ইতিহাস ফানিবার এর চেয়েও কম, যে সহলে ফানিবাতও খাইতে পারে না, কিন্তু এরা কোটি কোটি টাকা খরচ করে ইলেকশন করছে। কাজেই যদি আরেকটু হইতো, যেমন ধরে না এখানে যদি ফেয়ার, একদম ভোটটা যদি ফেয়ার হইতো, মানে মারামারি দরাদরি, বিএনপি দেখলে পিটায় গাঙ্গের মধ্যে ফালানো, এখনো মিটামইন হসপিটাল ভরা আছে, কিশোরগঞ্জে ভরা আছে, এখনো 3 জন লোক 2 বছর করে কারাদণ্ড আছে। কিসের আমার আনন্দ, কথাটা বুঝছেন না? আমার 50,000 ভোট আরো বেশি হইতো কম পক্ষে ইলেকশন ফেয়ার হইলে। এই কারণে আমার মনটা খুব, যে আপনারা বলতেছেন খুশি বেশি ভোট পাইছে, এটা বেশি ভোট না, বুঝছেন আপনার কথাটা? আমার 50,000 ভোট আমার কমায় দিছে। এই যে আমরা দেখেছি ব্যাপক ভোটে আপনি বিজয় হয়েছেন, তাহলে কি হাওড়ে বাসী আশা করতে পারে আমরা একটা মন্ত্রিত্ব পাবো এই কিশোরগঞ্জ 4 আসন? আমি মন্ত্রিত্ব কি পাবো না পাবো, এটা তো তারেক রহমান সাহেবের ব্যাপার, এটা দলের ব্যাপার। আমার এই ব্যাপারে কোনো ধরনের কথা নাই। দল যদি মনে করে অবশ্যই হবে, না হইলে হবে না, এটা নিয়ে আমার কোনো, আমার হলো জনগণের যে ভার্ডিক্ট, ম্যান্ডেটটা পাওয়ার কথা, এটা জনগণ আমারে দিছে। কথাটা কি বুঝতে পারছেন? আমরা কিছু আগেও দেখেছি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, কিন্তু আজকে যে আপনার মনের খুশি বা মানে দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে আসলে আগের 10 বছর বা 15 বছর এগিয়ে যাওয়ার যে শক্তিটা পেয়েছেন, এই মনোবলটা একটু শেয়ার করেন। যে এই মনের আমি 78 বছর বয়সে কোনোদিনই হসপিটালে এক রাত ঘুমাই নাই। হঠাৎ করে তারেক রহমান সাহেবের যে মহাসমাবেশ ছিল বৈঠকে 21 তারিখে, এইটাতে যাওয়ার পথে অসুস্থ হয়ে গেছিলাম। এরপরে এখন পর্যন্ত সুস্থ আছি আল্লাহর রহমতে, এবং এই সুস্থতাটা থাকবে, কারণ আমার হার্ট, লিভার যা আছে সব ক্লিয়ার। শুধু তারা বলতে চাইছে যে আমার একটু শ্বাসকষ্ট হয়েছে। এই আপনার কাছে শেষ প্রশ্ন, এই হাওড়বাসীর কাছে আপনার মেসেজটা কি? হাওড়বাসীর কাছে মেসেজটা হইলো, আমি যতদিন আছি তাদের পাহারাদার হিসাবে, হ্যাঁ বলতে গেলে তাদের রাজনৈতিক গোলাম হিসাবে আমি তাদের সেবা করে যাব সব জায়গাতে। হাওড় শান্ত থাকবে, হাওড়ের মানুষের শান্তি থাকবে, ভালো মানুষ রাস্তা দিয়ে বুক ফুলায় হাঁটবে, খারাপ মানুষরা অনেক দূরে থাকবে সমাজে। এটা হইলো হাওড়বাসীর কাছে আমার মেসেজ। আর উন্নয়নের জন্য যদি আল্লাহ 5 বছর রাখে, আমি একটা অফুরন্ত চেষ্টা করে যাব, এ হলো কথা। ধন্যবাদ।